আল্লাহ না করুক যদি হাসিনা কখনো ফিরে আসতো, এই যে সাধারণ স্টুডেন্ট যারা ছিল বা যারা মানে সাধারণ মানুষ, এদেরকে কি ছেড়ে দিত? তাদের হয়ে কথা বলবে কে? কেন এই কথা বলছি ভাই, দিন শেষে যে এনসিপি করে, যে জামাত করে, যে বিএনপি করে, সে মনে মনে একটা চিন্তা করে যে আমার যদি এখন কোনো কিছু হয়ে যায়, আমার দল আমার পক্ষে কথা বলবে। কথা বলুক আর না বলুক এটা হচ্ছে পরের বিষয়, কিন্তু ও মনে মনে চিন্তা করে, মানে একটা সাহস পায়। কিন্তু যারা সাধারণ স্টুডেন্ট, আল্লাহ না করুক যদি হাসিনা কখনো ফিরে আসতো, এই যে সাধারণ স্টুডেন্ট যারা ছিল বা যারা মানে সাধারণ মানুষ, এদেরকে কি ছেড়ে দিত? ওরা হাসিনা কি বলতো যে না এরা তো সাধারণ স্টুডেন্ট, এদেরকে ছাড়িয়ে দিই, বা বলতো কিনা যে এটা সাধারণ মানুষ, এদেরকে ছাড়িয়ে দিই না? কারণ বাংলাদেশ হচ্ছে স্টুডেন্ট পাওয়ার পলিটিক্সে খুবই স্ট্রং, এটা আমরা সকলেই জানি। তো ওই যে তাদের পক্ষে কথা বলার জন্যই মূলত আমাদের এই সংগঠনটা, এবং আমাদের সংগঠনে শুধুমাত্র আওয়ামী লীগের দোষর ছাড়া, মানে যারা একেবারে সরাসরি আওয়ামী লীগের যেই গণহত্যা থেকে শুরু করে সবকিছুর সাথে সংশ্লিষ্ট আছে, ওরা ছাড়া সকলেই কাজ করতে পারবে। হ্যাঁ, আওয়ামী লীগের মানে দোসরের সাথে অঙ্গ সংগঠন সহ যারা আছে, জাতীয় পার্টি সহ, এরা ছাড়া সবাই মিলে আমরা জুলাইকে বাঁচিয়ে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করব। জুলাই কিন্তু আওয়ামী লীগের কি সবাই খারাপ? সবাই তো খারাপ না, কারণ আওয়ামী লীগের যে ছাত্রলীগ, তারা দেখেন আপনার এই যে 5 আগস্টের আগে যখন ছাত্র জনতার অভ্যুত্থান ঘটবে, এর আগে কিছু ছাত্রলীগ এবং আওয়ামী লীগ পন্থী যারা আছে, তারা তওবা আস্তাগফিরুল্লাহ পড়ে সাধারণ ছাত্রদের কাতারে চলে আসছে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি, মানে যেগুলো শুনি আর কি মিডিয়াতে যেগুলো আসে, যে এই যে মানে মনে করেন ওর বাপ ছাত্রলীগ করতো বা আওয়ামী লীগ করতো, ওর তো কোনো দোষ নাই, ও তো মনে করেন যে সাধারণ মানুষের কাতারে চলে আসছিল বা একটা অভ্যুত্থান ঘটাইছিল, তারপরে এখন ওর কি দোষ? এই যে ওদের যে একটা পেরেশানিতে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ আমরা মাজলুমের পক্ষে কথা বলবো, আমরা সবসময় মাজলুমের পক্ষেই আছি, এবং আমরা শহীদ শরীফ ওসমান হাদি ভাই হত্যার বিচারের দাবিতে যা যা করণীয় আমরা আগামীতে তাই করব। এই হচ্ছে আমাদের মূল মেসেজ। এখন আমাদের সামনে কথা বলবেন জুলাই আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক আমাদের সুজন ভাই। সুজন ভাই এখন কিছু বলবেন। ধন্যবাদ আব্দুল আল মামুন ভাই, আপনি আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। জুলাই আন্দোলনের টাইমে আমাদের HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল। জুলাই আন্দোলনের টাইমে আমাদের সাধারণ ছাত্র ভাইয়েরা, সাধারণ জনগণ, আপনার হকার বলেন, রিকশাওয়ালা বলেন, শ্রমিক বলেন, এই জুলাই আন্দোলনে আপনার তুমুল ভূমিকা পালন করছে। আজকা এই জুলাই কিন্তু কোনো রাজনীতির হয় নাই, এই জুলাই হয়েছে আপনার জনগণের হয়েছে, এই জুলাই ছাত্র জনতার এই জুলাই হয়েছে। তাহলে আমি বলতে চাই, এই জুলাই নিয়ে জানি কোনো রাজনীতির কোনো লোক জানি ফায়দা না লুটতে পারে। এই জুলাই কোনো রাজনীতির আসে নাই, এই জুলাই ছাত্র জনতার রক্ত দিয়ে, রক্ত মাখা জুলাইতে এই জুলাই উঠে এসেছে। আর এই জুলাই মাসে যারা আমাদের জুলাই নিয়ে খারাপ মন্তব্য করতেছে, আমি কিন্তু মূলত বইছি কিন্তু এই যে আমাদের জুলাই নিয়ে যারা খারাপ মন্তব্য করতেছে, এই যে যারা মনে করেন বিগত 17 বছর যারা মনে করেন দোসরের সাথে মনে করেন করে হাত করে তারা চলছে, তারাই কিন্তু এখন এই জুলাই নিয়ে করতেছে। এই সরকার কিন্তু আপনার মনে করেন কোনো এটার ব্যবস্থা নিতেছে না। তা আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় জুলাই নিয়ে খারাপ মন্তব্য করে। আমরা যদি এই জুলাই নিয়ে খারাপ মন্তব্য করে আমরা যদি এটার প্রতিবাদ করতে যাই, বাইরের থেকে নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন আমাদেরকে মারার হুমকি দেয়। আমরা তো আগেও বলছি, আমরা এখনো বলি, এখনো বলি, যতদিন বাচ্চা আছি এই জুলাই নিয়ে কথা বলবো। এই জুলাই রক্তের বিনিময়ে আইছে। কোনো সন্ত্রাসী সংগঠন রে, কোনো আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন রে, এক দেশের দালাল রে এই বাংলার জমিনে ছাত্র জনতা 5 আগস্টে তাদের রাজনীতিও দাফন করে দিছে, তাদের নিষিদ্ধ সংগঠনকে দাফন করে দিছে।